मेरा हुसैन मेरा हुसैन मेरा हुसैन मेरा हुसैन जरा बोलो सुभानाल्लाह সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি ভূমিকা করছি না, তবে সরপরস্তে হুজুর জামালে মিল্লাতকে আমার সরপরস্তে রেখে আজকে ইহানো সভার সভাপতি এবং সদস্য ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বাবাজন ভাইজান, পর্দানাসীন মা ভগ্নীগণ, সকলকে ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, প্রথমে তো একবারে নামে রাসূল যে আমার বক্তব্য শুরু করব, আপনারা শুনবেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আসুন আমার নবী নওশা হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, তাই কবি উর্দু ভাষায় তিনি লিখছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরাজে আরশ নে চুমা হুসैन का सजदा, फराज अर्श ने चूमा हुसैन का सजदा, फराज अर्श ने चूमा हुसैन का सजदा। जोरे बोलो सुभानाल्लाह। फराज अर्श ने चूमा हुसैन का सजदा, फराज अर्श ने चूमा हुसैन का सजदा, बना है काबे का, जोरे बोलो सुभानाल्लाह, बना है काबे का दोहरा हुसैन का सजदा, बना है काबे का दोहरा हुसैन का सजदा। हर एक सजदा बराती लगे है महशर में का सजदा इमाम हुसैन। जरूर सुबहानाल्लाह, সুবহানাল্লাহ। আমরা হুসাইনি মুসলমান, জি জি, আমরা আবু বকরি মুসলমান, জি, আমরা উসমানী মুসলমান, জি, আমরা আলী গোলাম বিরাদারি মিল্লাত ইসলামিয়া হযরত ফারুকি মুসলমান। আমরা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। हर एक सजदा बराती लगे है महशर में, 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 बना है हशर में। जुर्म सुभानाल्लाह, बना है हशर में, बना है हशर में दूल्हा हुसैन का सजदा, बना है हशर में दूल्हा हुसैन का सजदा, फराज अर्श ने चूमा हुसैन का सजदा। जोरे बोलो सुभानाल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নারে তাকবীর। अल्लाह बशर बशर है मलाइक जिसकी नाज़ा है, 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 अदा हुआ है जुर्म, अदा हुआ है, अदा हुआ
আর ইমামে হুসাইন কোরআনে পাকও পড়েছেন, নামাজও পড়েছেন, কিন্তু নামাজ কাজা রাখেনি। ওই নামাজকে স্মরণ করছি। আর আমার নবীর আমরা উম্মত, আমাদেরকে কোনো সময় ফিলহাল নামাজ কাজা করা যাবে না, ছাড়া যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লবে হুসেন দি लबे हुसैन की तिलावत कहने से पर, 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 ये करबला मजल से कह दिए सुभान अल्लाह सुभान अल्लाह के करबला का सहीफा हुसैन का सजदा, के करबला का सहीफा हुसैन का सजदा, फराज अर्श में चूमा हुसैन का सजदा, जनाब फातिमा जनाबे फातिमा ज़हरा, जनाबे फातिमा ज़हरा अपने आंचल से सुभान अल्लाह सुभान अल्लाह, जनाबे फातिमा ज़हरा अपने आंचल से, जनाबे फातिमा ज़हरा अपने आंचल से बहुत संभल के बच्चा से कह दे सुभान अल्लाह, बहुत संभल के रखा हुसैन का सजदा, बहुत संभल के रखा हुसैन का सजदा। আর এই পবিত্র মাসেটা এটা কোন চাঁদ বলেন তো হবে? সবে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছেন যেটা উর্দু ভাষায়, জোরে সবাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা আমাকে চিনেন তো? আজ 4 বছর থেকে আপনাদের এই গ্রামের সরজনা কলমে আমি থাকি, মেলাজে থাকি না? আজকে এসেছি ইনশাআল্লাহ আমার হুজুর জামালে মিল্লাতুল ফায়জ বরকত, যিনারা আসেন তিনারা নিয়ে যান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। जो एक सजदा, जो एक सजदा, जो मेरा बंदगी ठहरा, 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 हजार सिजदों का, बच्चा से कह दे सुभान अल्लाह सुभान अल्लाह, हजार सिजदों का सजदा हुसैन का सजदा, हजार सिजदों का सजदा हुसैन का सजदा, सुभान अल्लाह। और आखिरी शेर मसल से सुभान अल्लाह कह दीजिए सुभान अल्लाह सुभान अल्लाह। ये बात नाना, हाँ ये बात नाना नौसा दरमियान ठहरे, ये बात नाना नौसा दरमियान ठहरे, ये बात नाना नौसा दरमियान ठहरे, नबी का सजद का जलाल, नबी के सजद का जलवा हुसैन का सजदा, नबी का सजदा का जलवा हुसैन का सजदा, फराज अर्श में चूमा हुसैन का सजदा, बना है काबे का दोहरा हुसैन का सजदा। अल्लाह नारे रिसाला या रसूल फसला के आला हज़रत उलमा अहले सुन्नत नारे तकबीर नारे रिसाला या रसूल
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক আমাদেরকে নজর যতগুলো ওলামা দেখছেন সবাই বক্তা ইনাদেরকে দেড় দিয়ে পয়সা দিয়ে দাম করে পাওয়া যায় না। আজকে হুজুরের জামালে মিল্লাতের ফায়দা নেওয়ার জন্য সবাই হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন নবীর নওয়াসা হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে আমরা লক্ষ্য করি কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বলেন, হাশমিয়া বলেন, নূরিয়া বলেন, রেজবিয়া বলেন, কালিমিয়া, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো একজন আল্লাহর ওলির কথা এই 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরতে খাজা পিয়া আজমেরি সঞ্জেরি আলাইহি রহমান অনেক প্রশংসা শুনেছে এক হাফেজে কোরআন, তিনি শুনেছেন প্রত্যেকের মুখ থেকে যে খাজা পিয়ার আল্লাহর ওলিদের দরবারে যারা যায় তারা খালি হাতে ফেরে না। এটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এটা সুন্নি সাহিহুল আকীদা যে আল্লাহর ওলিদের দরবারে গেলে মনের আশা আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন এই কথা যখন শুনলেন, শোনার পরে ওই হাফেজে কোরআন আপনার খাজা আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মাজার শরীফের পাশে গিয়ে আপনার কোরআনে পাক পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই হাফেজে কোরআন এক পারা নয়, 2 পারা নয়, প্রতিদিন 3 পারা করে কোরআন পাঠ করতেন। যেমন সুবহানাল্লাহ। আর আমার খাজা পিয়াকে শোনাতেন। আর অবশেষে তিনি আপনার মনের কথা বলতেন যে হে খাজা আজমেরি সঞ্জেরি, হে আল্লাহ ওয়ালা, তোমার তো সুপ্রিম পাওয়ার দিয়েছে আল্লাহ, তুমি তো যাকে যা ইচ্ছা দিতে পারো, দান করতে পারো। আর লোকের মুখে আমি শুনেছি যে তোমার দরবারে এলে মনের আশা পূরণ হয়। আমি হাফেজে কোরআন প্রতিদিন তোমার দরবারে এসে 3 পারা করে কোরআন পাঠ করে যাই। 3 পারা করে কোরআন মাজিদ পড়ে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে লম্বা চড়া ঘটনা। আসুন 40 দিনের মাথায় পৌঁছে গেছেন। জোরে বলুন 40 দিনের মাথায় যখন পৌঁছে গেছে, ও আপনার হাফেজে কোরআন চিন্তা করে যে এই কথা আবার কে বলে, এই কথা আবার কে শুনে, যে ওলিদের দরবারে গেলে মনের আশা পূরণ হয়ে যায়। এটা তো বড় মিথ্যা কথা, আমার তো মনে ধরে না। এই বলে একটা হাতে লাঠি নিয়েছে আর খাজা বাবার দরবারে চলেছি। আজকে 40 দিনের মাথায় 3 পারা কোরআন পাঠ পড়বো, খাজার কাছে চাইবো। খাজা যদি না দিতে পারে তাহলে খাজার দরবারে এই ছড়ি দিয়ে আঘাত করব। সুবহানাল্লাহ। কুরবান জান বাবা। আসল লম্বা চড়া ঘটনা। যখন দেখলো খাজা পিয়ার দরবার থেকে কোনো আপনার মাল মাত্রা পেল না, আওয়াজ পেল না, উত্তর পেল না, তখন আপনার ওই খাজা পিয়ার মাজারের উপরে আপনার রাগ করে হাত ছেড়ে যেন মাজারে ওই লাঠির বাড়ি, ছড়ির বাড়ি মেরে দিল। মেরে দিয়ে যখন রাস্তার দিক দিয়ে চলছিল, আজকে সবার মুখে শুনেছিলাম, আজকে আমি সবার মুখে শুনে এসেছিলাম, সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করবে তো করবে, বাড়ির স্ত্রী পর্যন্ত আমাকে ঠাট্টা বিদ্রুপ করবে, বলে বলি খাজা খাজা করো, কিন্তু তোমার মনের আশা যেন সিদ্ধি হলো না, পেলে না। এই বলে যখন চলে যাচ্ছেন, তো দেখছেন একজন ব্যক্তি সামনে দিক দিয়ে আসছে, একটা বস্তাতে টাকা পয়সা ভরে নিয়ে। চিন্তা করে হাফেজে কোরআন যে এই ব্যক্তি বোধহয় জীবনের সমস্ত রকম গচ্ছিত উপার্জিত যত সম্পদ নিয়ে খাজার দরবারে যাচ্ছি, এই ব্যক্তিকে মানা করে দিতে হবে, এটা মানা যাবে না, এটা সহ্য করা যাবে না। তখন করছে কি বাবা, ওই হাফেজে কোরআন ওই ব্যক্তির জন্য দাঁড়িয়ে আছে। আর ওই ব্যক্তি বলছেন, হে হাফেজে কোরআন, শোনো শোনো, তুমি এমন কেন করছো, তোমার গরম গরম লাগছে কেন, কেমন হয়েছে, বলে 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 কেন খাজার
দরবারে প্রত্যেকের মুখে শুনে আমি গিয়েছিলাম ভক্তি করে, কিন্তু কিচ্ছুই পেলাম না। লম্বা চড়া ঘটনা। উনি বলছেন বাবা তুমি মাজারে তুমি আঘাত করেছিলে, অবশেষে তো বলছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই টাকা পয়সা গুলো ও হাফেজে কোরআন তোমার জন্য এনেছি। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ ওইরা শুধু নিতে জানে না, দিতেও জানে। তাই এই সম্পদগুলা তোমার জন্য এনেছি। বৃত্তান্ত খবরটুকু বলে দিই বাবা 1 মিনিটের মধ্যে। উনি বলছেন বাবা তুমি যখন মাজারে আঘাত করো আমার এই পিঠের জামাটা তুলে দেখো তো ওই আঘাতটা চিনতে পারো কিনা, বুঝতে পারো কিনা। তখন বলছেন যে হুজুর আমার ভুল হয়েছে, আমি চিনতে পারিনি। বলে ওখানে যে খাজাকে পাওনি সেই খাজা তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। ইসলামিয়া তখন বলছে এত সম্পদ নেব না। খাজা বাবা আমার বলছেন ও হাফেজে কোরআন রে তুমি 3 পারা করে কোরআন পাঠ করিয়েছো, এর হাদিয়াকে নিয়ে যাও, তুমি দিয়েছো। তার মানে এটা নয়। বলছে হুজুর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমার খাজা পিয়া বলে ও হাফেজে কোরআন তোমাকে আমি ক্ষমা করব সেই দিন। ক্ষমা করব কখনই যেভাবে তুমি 3 পারা করে প্রতিদিন কোরআন পাঠ আমার মাজারের কাছে পড়ো, ওইভাবে তুমি 3 পারা করে কোরআন মাজিদ আমার কাছে পড়ে দিবে বা মাজারে পড়ে দিবে। আমি খাজা পিয়া তোমাকে ক্ষমা করে দিব আর আমার ফায়েজ বরকত তুমি পেতে থাকবে। সুবহানাল্লাহ। তো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ভাই বলছেন যে আজকে আল্লাহ ওলিরা কি দিতে পারে না বাবা? আমরা তো এটাই আপনাদেরকে প্রশ্ন করব কেন দিতে পারে না? আল্লাহ ওলিরা সব কিছু দিতে পারেন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক আমার ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন বাবা। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া যাই হোক আমার বক্তব্য এখানে ইতি করি। আল্লাহর নবী বলেছেন কোরআন পড়ো, এই কোরআন পড়বে, কোরআনটা পড়ে কি হবে? বলে বোকা আছো পণ্ডিত হবে। কোরআনে পাঠ পড়ো, তুমি কোরআন জানতে না কোরআন জানবে। এই কোরআনে পাঠ পড়ো, তুমি হালাল হারাম জানতে না বুঝে দিবে। এই কোরআনে পাঠ পড়ো, এই কোরআনে পাঠ পড়ে তুমি সুন্দরভাবে নামাজ আদা করবে। যে নামাজ নবী দিন পড়েছেন, যে নামাজ সালেহীন পড়েছেন, যে নামাজ সালেহীন পড়েছেন, আপনিও ওই নামাজ পড়ো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনারা সবাই চেনেন, আমার ইনশাআল্লাহ সুযোগ হলে এই ঘটনাটা ভালো করে বলবো।